নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাঘোষ। তো তোমরা দেখতে পাচ্ছ যে কি সামনে আমাদের পিএসসির বেশ কিছু কিন্তু এক্সাম আসতে চলেছে। আর এই মুহূর্তের পিএসসির মিসলেনিয়াসের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তো আগামী দিনে আমাদের ক্লার্কশিপও আসতে চলেছে। এছাড়া এমভিআই বা আদার্স যা আমাদের পিএসসির এক্সামগুলো হওয়ার কথা, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এর নোটিফিকেশন বেরোবে। তো এই মুহূর্তে স্টুডেন্টের কনসার্ন এরকম হয়ে থাকে যে মিসলেনিয়াস যদি আমাদের এক্সাম হয়, তাহলে সেটা যদি আমাদের সেপ্টেম্বর নাগাদ হতে পারে, যদি এই এক্সামটা হয়ে থাকে, তাহলে আমাদের হাতে মোটামুটি আর 4টে মাস মতো সময় পড়ে রয়েছে। তাহলে এই 4 মাসের মধ্যে কি আদৌ আমাদের এই ম্যাথসটা কমপ্লিট হবে? অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে বা অনেক দিন ধরে ম্যাথ থেকে ডিটাচ, বা অনেকে হয়তো সায়েন্স নিয়ে পড়েছে, বাট ম্যাথে তাদের হয়তো আমাদের যে এক্সাম ওরিয়েন্টেড যে লেভেলের ম্যাথ সলভ করতে হয়, সেই রকমভাবে তারা হয়তো সলভ করতে পারে না। তাদের ম্যাথের মোটামুটি বেসিকটা ক্লিয়ার থাকে, বাট যে টাইমের মধ্যে আমাদের ম্যাথ সলভ করতে হয় সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে থাকে না। সেটা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমি বলছি। তো সেই দিক থেকে কিভাবে আমরা এই 4 মাসের মধ্যে ম্যাথটাকে কমপ্লিট করব সেটা বলবো। এবং এর সঙ্গে বিশেষ করে যারা ম্যাথে দুর্বল স্টুডেন্ট রয়েছে, আমি দেখো দুর্বল স্টুডেন্ট অনেক রকমভাবে হয়ে থাকে, বিভিন্ন সাবজেক্টে দুর্বলতা থাকতে পারে। তো অনেক স্টুডেন্ট এরকম দেখা গেছে, কারোর ইংলিশে দুর্বলতা, কারোর জিকেতে দুর্বলতা এবং কারোর ম্যাথে দুর্বলতা। তো যাদের ম্যাথে দুর্বল যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য আমি তোমাদের বলবো, তোমাদের আর চিন্তা করার কোনো রিজন নেই। ম্যাথ কিভাবে পড়তে হবে, তুমি যদি এই বিষয়টা তুমি যদি জানতে পেরে যাও এবং এক্স্যাক্টলি সেরকমভাবে ম্যাথ পড়ো, তাহলে কিন্তু তোমার ম্যাথে দুর্বলতা কেটে যাবে এবং তুমি ম্যাথে নিজের স্ট্রং পজিশন হোল্ড করতে পারবে। ইনফ্যাক্ট এই মিসলেনিয়াসের মতো এক্সামের ক্ষেত্রে তুমি 25টা কোশ্চেন কিন্তু সঠিক করে আসার মতো ক্ষমতা রাখবে। ইনফ্যাক্ট ক্লার্কশিপেও তুমি 30-এ 30 স্কোর করার মতো ক্ষমতা অর্জন করতে পারবে। কিন্তু আমাদের তার আগে জানতে হবে ম্যাথ কিভাবে পড়তে হবে। দেখো, ম্যাথকে আমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে থাকি এবং প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি দেখতে পাবে যে কি সেখানে টাইপ ওয়াইজ বেশ কিছু আমাদের এখানে কোয়েশ্চেন থেকে থাকে। তো এবার চ্যাপ্টারগুলোকে আমরা যখন সাজাই, তখন প্রত্যেকটা চ্যাপ্টারকে না ভীষণভাবে কেয়ারফুলি সাজাতে হয়। কোন চ্যাপ্টারটা আমরা 1 নম্বরে রাখবো, কোন চ্যাপ্টারটা আমরা 5-এ রাখবো, ঠিক আছে, কোনটা বা 10-এ থাকবে। তো বিভিন্ন রকমভাবে জিনিসগুলোকে আমাদের সেট করতে হয়। অনেক ক্ষেত্রে তুমি দেখতে পাবে বিভিন্ন টিচাররা নাম্বার সিস্টেম হয়তো অনেক ক্ষেত্রে আগে করিয়ে থাকে, বাট আমি এটা টোটাল একদমই প্রেফার করি না। আমার কাছে প্রথম চ্যাপ্টার যেটা হওয়া চাই সেটা হচ্ছে যে কি আমার ওভারঅল পুরো কমপ্লিট আমাদের যে জিনিসগুলো রয়েছে, বিশেষ করে আমি একটা জিনিস বলবো তোমাদের এখানে, যে পার্সেন্টেজের মতো একটা জিনিস এবং রেশিওর মতো একটা জিনিস, এই দুটো ধারণা কিন্তু আমি প্রথম চ্যাপ্টার থেকে যেন পেতে পারি, এরম একটা আমার কাছে চ্যাপ্টার্স থাকা চাই, যেখান থেকে আমি মোটামুটি একটা পার্সেন্টেজ এবং রেশিও ধারণা রাখবো। এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে আমার যেন সেখানে পার্সেন্টেজ শুরু হয় এবং থার্ড চ্যাপ্টার রেশিও যায়। এবার এই দুটো অনেকে অদল বদল করতে পারে, বাট বেসিক্যালি আমি এখানে প্রেফার করি পার্সেন্টেজটাকে আগে রাখার, তারপরে রেশিওটাকে রাখার। এরপরে বাকি আদার্স কী কী চ্যাপ্টার থাকতে পারে সেটা আমাদের অ্যাভারেজ থাকে, এবং অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার, বিশেষ করে ওই মিক্সচার আর অ্যাডিগেশনের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আমাদের রাখতে হয় এখানে। কারণটা কি, রিজন হচ্ছে এখানে তুমি দেখতে পাবে এই চ্যাপ্টারগুলোর মধ্যে প্রথম যে আমাদের মোটামুটি 5টা থেকে 6টা চ্যাপ্টার রয়েছে, এই 6টা চ্যাপ্টারের মধ্যে তুমি তোমার এখানে বেসিকটাকে কমপ্লিটলি ইমপ্রুভ করতে পারবে। বেসিক ইমপ্রুভ করার জায়গা থাকে প্রচুর ধরনের, আমাদের কাছে এখানে মেথড শিখতে পারি আমরা, সেই মেথডগুলো আমরা আবার অন্যান্য অঙ্কে গিয়ে কাজে লাগাবো। তো এইরকমভাবে পুরোপুরি কম্প্যাক্ট ওয়েতে চ্যাপ্টারগুলোকে সায়েন্টিফিক ওয়েতে সাজিয়ে গুছিয়ে আমাদের পড়তে হয়। এবং শুধু এটাই না, আমরা এখান থেকে সাপোজ পার্সেন্টেজ করছি, পার্সেন্টেজ থেকে যে টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, সেই টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলোকেও আমাদেরকে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি কিন্তু ভালোভাবে সাজাতে হয় জিনিসগুলোকে। এবার আমি যখন এটাকে সিস্টেমেটিক্যালি সাজাবো, তুমি দেখতে পাবে যে কি এই টাইপে যে মেথডটা তুমি শিখছো, তুমি হয়তো গিয়ে দেখবে যে কি 5 নাম্বার টাইপে গিয়েও সেম মেথড শিখছো। আবার তুমি হয়তো দেখবে যে কি ওই যে মেথডটা তুমি শিখলে, সেই মেথডটা গিয়ে তোমার হয়তো আবার এখানে অ্যাভারেজে কাজে লাগলো, বা রেশিওতে কাজে লাগলো, বা মিক্সচারে কাজে লাগলো। কোথাও না কোথাও গিয়ে সেম মেথড কিন্তু বারবার করে ইউজ হতে থাকবে। তার ফলে তোমার কি থাকবে, তুমি একটা মেথডকে ভুলে যাবে না, বা তুমি অল্প কিছু মেথড দিয়ে তুমি তোমার কমপ্লিট বেসিকটাকে তৈরি করে নিতে পারবে। তো এক্স্যাক্টলি আমি তোমাদের আজকে এই ভিডিওতে বলবো যে কীভাবে তোমরা 4 মাসের মধ্যে পুরোপুরি এইরকমভাবে সিস্টেমেটিক ওয়েতে ম্যাথটাকে কমপ্লিট করতে পারবে এবং শিখতে পারবে। এখানে যে স্টুডেন্ট আর্টসের রয়েছে, যে স্টুডেন্ট সায়েন্সের রয়েছে, বা কেউ হয়তো অঙ্ক করতে পারে বাট তার টাইম নিয়ে সমস্যা হয়ে যায়, সে তার টাইমটাকে কমাতে চাইছে, ইনফ্যাক্ট প্রত্যেকটা স্টুডেন্টের আমি এখানে হেল্প করবো। প্রত্যেকটা স্টুডেন্ট, তুমি ভালো মতো যেই ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমার প্রত্যেকে এখানে ম্যাথ থেকে দুর্বলতা কেটে যাবে এবং তুমি খুব তাড়াতাড়ি অঙ্ক সলভ করতে পারবে। তো চলো আমি এক এক করে জিনিসগুলো তোমাদের বলে দিই। দেখো, চ্যাপ্টারগুলো সাজানো হচ্ছে সবথেকে বড় ভাইটাল জিনিস, এবং এর সঙ্গে আমাদের আরও একটা জিনিস কি থাকে, রিভিশন। বিশেষ করে আমাদের কি দেখতে পাওয়া যায়, আমরা যখন সিলেবাসগুলোকে কমপ্লিট করি, তখন আমাদের কি দেখা যায় যে আমরা সিলেবাসটাকে কমপ্লিট করছি শুধু, আমাদের এখানে যে প্র্যাকটিসের যে ব্যাপারটা, পুরোনো জিনিসগুলোকে রিভিশন করতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের একদম হয় না। তার ফলে কি হয়, আমরা অলরেডি হয়তো প্রথম চ্যাপ্টারে যেটা
পড়েছিলাম আবার সেটা গিয়ে 6 নাম্বার চ্যাপ্টারে গিয়ে আমাদের সেটা মনে থাকে না। এই ধরনের একটা নোংরা সমস্যা হতে থাকে। এরপরে যখন দেখা গেল আমি আবার প্রথম চ্যাপ্টার রিভিশন করছি, আমি আবার গিয়ে 5 নাম্বার চ্যাপ্টারে কী পড়েছিলাম সেটা আমার মনে থাকছে না। তো এই রকম সমস্যা যেন না হয়, সায়েন্টিফিক ওয়েতে আমরা ভালো মতো করে চ্যাপ্টার সাজিয়ে কী করে রিভিশন করবে প্রত্যেকটা জিনিস আজকে আলোচনা করব। এই হচ্ছে আমাদের শিডিউল ওয়াইজ প্ল্যানিং। এখানে আমরা ডে লিখেছি, তারপর কী কী চ্যাপ্টার হবে এবং রিমার্কস, মানে কোনটা আমাদের নতুন জিনিস পড়তে হচ্ছে, কোথায় আমরা এক্সাম নেব, সেই জিনিসগুলো আমি কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে লিখেছি ভালো মতো করে। এবার সব থেকে প্রথমে আমাকে মাইন্ড থেকে ক্লিয়ার থাকতে হবে যে না, আমি ম্যাথটাকে শিখতে পারবো। আমার মধ্যে নিজের মধ্যে ভরসা থাকতে হবে যে না, 4 মাসের মধ্যে আমার ম্যাথটা কমপ্লিট করা যাবে। আগে নিজের মধ্যে ভরসা আনো, তারপরে এক করে দেবে। খুব ধীরে সুস্থে পড়বো আমরা, খুব তাড়াহুড়ো করতে যাবো না, একদম ধীরে সুস্থে পড়বো। বাট আমাদের খুব সুন্দরভাবে এই চ্যাপ্টার্সগুলো কিন্তু কমপ্লিট হতে থাকবে। দেখো, সব থেকে প্রথমে আমি কি রেখেছি এখানে, সিলেবাস অ্যান্ড স্ট্র্যাটেজি ভিডিও। মানে আমাদের সব থেকে প্রথমে সিলেবাস জানতে হবে এবং স্ট্র্যাটেজি ভিডিও, মানে ডে 1 আজকের কথা আমি যেটা বলছি, এই ডে 1 থেকে তোমরা এটা শুরু করে দেবে। যে আগে সিলেবাসে কী রয়েছে, এখান থেকে এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে কী কী চ্যাপ্টার থাকছে না থাকছে এবং কোন কোন চ্যাপ্টার আমরা আগে করবো। স্ট্র্যাটেজি ভিডিও কি, যে কীভাবে পড়তে হবে না পড়তে হবে, কখন এক্সাম দিতে হবে, কোন চ্যাপ্টার আগে পড়বো কোন চ্যাপ্টার পরে পড়বো, দ্যাট ইজ স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা আমাদের এখান থেকে মেনটেন করতে হবে। আমি এক্স্যাক্টলি তোমাদের বলে দিচ্ছি। দেখো, সব থেকে প্রথম চ্যাপ্টার মানে ডে 2তে আমি গিয়ে কী করবো, আগে আমি প্রথমে ডে 1-এ সিলেবাসগুলো খাতাতে তুলবো। বিশেষ করে আমি একটা খাতা বানাবো, যে খাতায় আমি ম্যাথ তুলছি সেইখানে আমি আগে সিলেবাসের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে পরপর কিন্তু আমি 1 2 3 করে কিন্তু নাম্বারিং করে দিয়ে রাখবো। যখন আমার একটা করে চ্যাপ্টার শেষ হবে, আমি এখানে জাস্ট টিক মারতে এগোবো, যেন আমার এখানে দেখে মনে হয় প্রতিটা জিনিস আমি কমপ্লিট করতে এগোচ্ছি। তো এই কমপ্লিটনেসটা যেন মাইন্ডে থাকে এবং সেটা খাতাতেও থাকে তোমাদের। ওকে, তো দেখো, সব থেকে প্রথম চ্যাপ্টার আমরা এখানে কি নিয়েছি, এজ, পিতা পুত্রের অঙ্ক কিন্তু আমি নিয়েছি। ভিডিও 1 এবং ভিডিও 2 দুটো ভিডিওতে আমাদের কমপ্লিট এজ করা রয়েছে। তোমার মনে হবে যে এটা হয়তো দুটো ভিডিওতে সিম্পল করে রেখেছি, বাট দুটো ভিডিও তোমার মোর দ্যান এনাফ। আমাদের এক্সামে যে ধরনের কোয়েশ্চেন্স আসে, তুমি এই দুটো ভিডিওকে কমপ্লিট করে নিলে তোমাদের এজ থেকে আর কোনোদিনও কোনো সমস্যা হবে না, এজের অঙ্কগুলো থেকে। ওকে, তাহলে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে আমরা কি করব, এজ চ্যাপ্টারটাকে কমপ্লিট করবো দুটো ভিডিওর মধ্যে, একদম নিউ চ্যাপ্টার্স। এবং কি হবে, 4 নাম্বার দিনে গিয়ে কী করবো, এই এক্স্যাক্টলি তুমি যা পড়লে সেটাকে তুমি সেদিন রিভিশন করবে। রিভিশন করার পর তুমি 4 নাম্বার দিনে গিয়ে এমসিকিউ এক্সাম দেবে এখানে। আর এই এমসিকিউ এক্সামগুলো প্রত্যেকটা শিডিউল ওয়াইজ টেস্ট কিন্তু আমি প্রত্যেকে তোমাদের কাছ থেকে নেব। ওকে, এটা হলো। তারপরে 5 নাম্বার দিনে গিয়ে কী আসছে, পার্সেন্টেজ শুরু হচ্ছে। পার্সেন্টেজ একদম পুরো কমপ্লিটলি 8টা ভিডিও রয়েছে। 8টা ভিডিওতে আমাদের পুরো 12তম দিনে গিয়ে পার্সেন্টেজ পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে। কিন্তু এর সঙ্গে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি যখন পার্সেন্টেজ ভিডিও 1 তুমি তুলছো, তুমি তোলো, খুব ভালো কথা, বাট এর সঙ্গে তুমি যে আগের যে ভিডিওগুলো পড়ে রেখেছিলে, মানে জিনিসগুলো পড়ে রেখেছিলে, সেইগুলো তুমি হয়তো একবার জাস্ট একটু, যেই কোশ্চেনগুলো তোমার আটকাচ্ছে, দেখো প্রথমবার আমি তোমাকে বলো পুরো যা ভিডিও রয়েছে, মানে কোশ্চেন্স রয়েছে, তুমি দেখবে এখানে হয়তো 30টা মতো কোশ্চেন থাকবে কি 35টা কোশ্চেন থাকবে। তুমি সমস্ত কোশ্চেনগুলোকে নিজে হাতে করো। যেইখানে তোমার আটকাবে সেই জায়গাটা তুমি কি করবে, স্টার মার্ক দিয়ে রাখবে, একটা করে স্টার মার্ক দেবে। এরপরে কিছু তুমি দ্বিতীয় দিন ভিডিও তোলো, দ্বিতীয় দিন ভিডিও তুলে তুমি হয়তো প্রথম দিনে যে অঙ্কগুলো করলে সেই অঙ্কগুলোকে জাস্ট একবার প্র্যাকটিস করো না। তুমি অলরেডি দেখো একবার কিন্তু অঙ্কগুলো করে ফেলেছো, নেক্সট দিন গিয়ে তুমি এটাকে আরেকবার প্র্যাকটিস করছো। এইরকমভাবে তুমি তোমার মতো করে এটা সাজিয়ে নেবে। কয়েকটা করে অঙ্ক প্র্যাকটিস করতে এগোবে। খুব বেশি লোড নেওয়ার দরকার নেই। মেন লোড নিতে হবে আমাকে আগে এই সিলেবাস কমপ্লিটের দিকে। আগে তুমি এখানে সিলেবাস কমপ্লিট করো একটা টাইমে গিয়ে, তুমি আবার রাতের দিকে গিয়ে তুমি হয়তো আরেকবার ম্যাথ ধরো, যেটা তুমি হয়তো 30 মিনিটস বা 8 ঘন্টা মতো বা 1 ঘন্টা, যার যেরকম টাইম লাগবে সেরকম একটা টাইম দিয়ে তুমি তোমার বাকি জিনিসগুলোকে কমপ্লিট করতে থাকো আস্তে আস্তে। তারপরে গিয়ে তুমি সেখানে এক্সামটা দাও। তার ফলে কি তোমার এখানে রিভিশন হতে এগোবে। এইরকমভাবে তুমি পড়লে তোমার দেখতে পাবে যে তোমার ম্যাথ তুমি কোনো জিনিস ভুলছো না এবং তোমার নতুন জিনিস শুরু হচ্ছে এক করে। এরপরে নেক্সট চ্যাপ্টার আমরা কি রেখেছি, 14তম দিনে গিয়ে আমরা এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শন রেখেছি। রেশিও অ্যান্ড প্রপোর্শন তুমি দেখবে এখানে 1 2 3 4 নম্বর ভিডিও চলে গেল। 5 নম্বর ভিডিওতে গিয়ে রেখেছি হাফ রেখেছি, এবং 5 নম্বর ভিডিওটা আমরা পরের দিন গিয়ে আবার কমপ্লিটও করছি। তাহলে এইখানে কি হচ্ছে, ভিডিও লেন্থটা আমার একটু বড় রয়েছে। আমি অনেকটা বেশিক্ষণ ধরে সেদিনকে ক্লাস করিয়েছিলাম। তো এরকম বেশ কিছু কোশ্চেন তুমি দেখতে পাবে, মানে বেশ কিছু ক্লাস দেখতে পাবে যেখানে হয়তো আমি অনেকক্ষণ বেশি টাইম নিয়েছি সেই ক্লাসগুলোতে। তো সেই ক্লাসগুলোকে আমি দুটো পার্টে ভাগ করেছি যেন তোমাদের লোড না পড়ে। আমি তোমাদের লোড পড়তে দেবো না, কারণ কি তোমাকে এই ম্যাথগুলো পড়তে হবে, সঙ্গে তোমাকে আদার্স যা আমাদের জিকে সাবজেক্ট রয়েছে সেইগুলোকেও কিন্তু পড়তে হবে। তো সেই জন্য খুব লোড দিইনি, সিম্পলভাবে তুমি তোমার মতো একটা টাইম ডিসাইড করে ঠিকঠাক মতো করে তুমি যেন পড়তে পারো। তো এইরকমভাবে নেক্সট চ্যাপ্টার আমাদের রেশিও প্রপোর্শন চললো, এবং তারপরে আমাদের 20তম দিনে কি হচ্ছে, এই রেশিওর কিন্তু আমরা এখানে মক নেব মানে কি এক্সাম হবে এমসিকিউ টাইপ। এবার এইখানে একটা জিনিস কোশ্চেন থাকতে পারে তোমাদের, যেহেতু আমি তোমাদের এখানে শুধুমাত্র রেশিওর কিন্তু এক্সাম নেব না, আমি তোমাদের এখানে যদি আমি এখানে 25টা কোশ্চেন রাখি বা 30টা কোশ্চেন রাখি, কটা কোশ্চেন রাখছি তখন সেটা ডিসাইড করবো। আপাতত আমি 25টা কোশ্চেন নিয়ে চলে যাচ্ছি। তো 25টা কোশ্চেনের মধ্যে তুমি ম্যাক্সিমাম দেখতে পাবে যে কি 18টা কোশ্চেন তোমার হয়তো এখানে রেশিও থেকে রয়েছে, এবং বাকি কোশ্চেনগুলো আমি হয়তো এখানে কিছু কোশ্চেন পার্সেন্টেজ থেকে তুললাম, কিছু কোশ্চেন আমি এজ থেকে তুললাম। তো এইরকমভাবে আগের জিনিসগুলো আমি কিন্তু তুলতে থাকবো। তার ফলে তোমার কি হবে, যে রিভিশন কিন্তু প্রপার হতে থাকবে। এরপরে আমাদের নেক্সট ধরছি অ্যাভারেজ। তো অ্যাভারেজ
অ্যাভারেজেরও প্রপার একটা শিডিউল দেওয়া রয়েছে, পুরোপুরি তুমি এই শিডিউলটা মেনটেন করবে। পরের দিন গিয়ে তুমি দেখবে 25তম দিনে গিয়ে আমাদের অ্যাভারেজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং 26তম দিনে গিয়ে আমরা অ্যাভারেজের এক্সাম নিচ্ছি। এরপরে আমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন আসছে এবং এক্স্যাক্টলি তুমি মোটামুটি ধরতে পারো এই 30 দিন, এই 31 দিনে গিয়ে আমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনেরও এক্সাম নিচ্ছি। তাহলে তুমি দেখো আমাদের 1 মাসের মধ্যে কিন্তু 5টা বড় বড় চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5টা বড় বলবো না, এই 4টে বড় বড় চ্যাপ্টার, মেন চ্যাপ্টার কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা আমাদের বেসিকটা শিখিয়ে দেবে এবং আমাদের এই যে অঙ্ক মানে ম্যাথ যেটা আমি বলছি, যেটা তো আমাদের শুধুমাত্র বেসিকটাকে ইমপ্রুভ করতে কাজে লাগে, সেই মেথডগুলো আমাদের অন্যান্য অঙ্কে গিয়ে কাজে লাগে। তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে সব থেকে প্রথমে রাখা, যেখান থেকে তুমি তোমার পারফেক্ট পুরোপুরি কমপ্লিট ধারণাগুলো পেয়ে থাকো। ক্লিয়ার? তাহলে এই দেখো তুমি 1 মাসের মধ্যে 5টা চ্যাপ্টার কমপ্লিট করে নিতে পারছো। এরপর এক্স্যাক্টলি তারপরে কি থাকছে, 32তম দিন 33তম দিনে গিয়ে পার্টনারশিপ 1 পার্টনারশিপ 2 দুটো ভিডিও হয়ে গেল। এখানে গিয়ে আমরা আবার এক্সাম নিচ্ছি, তারপরে আমাদের সিম্পল ইন্টারেস্ট শুরু হচ্ছে এবং তারপরে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু হচ্ছে। এবার তারপরে গিয়ে আমরা এলসিএম এসসিও শুরু করছি। নেক্সট আমাদের এখানে চলে আসছে কি টাইম অ্যান্ড ওয়ার্ক। তুমি দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক কত দূর গিয়েছে, দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক মোটামুটি আমাদের 61তম দিন অবধি গিয়েছে, মানে 62তম দিন। তুমি মোটামুটি দেখতে পাচ্ছ যে কি 2 মাসের মধ্যে আমাদের কিন্তু অনেক চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। কতগুলো চ্যাপ্টার কমপ্লিট হলো, এখানে হচ্ছে কি আমাদের 5, 6, 7, 8, 9, 10টা চ্যাপ্টার কিন্তু আমরা এখানে 2 মাসের মধ্যে কমপ্লিট করে ফেললাম, যেগুলো আমাদের মোটামুটি তুমি দেখতে পাচ্ছ যে 60% জায়গা কিন্তু কভার হয়ে যাচ্ছে 2 মাসের মধ্যে। তারপরে 3 নম্বর মাসে যেটা আসছে সেটা আমরা এখান থেকে কি শুরু করছি, প্রফিট অ্যান্ড লস। ভীষণ প্রচুর পরিমাণে কোশ্চেন আছে আমাদের প্রফিট অ্যান্ড লস থেকে, খুব সুন্দর করে টাইপ ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার আমি ধরে ধরে পড়িয়েছি তোমাদের এখানে, তুমি এখানে দেখলে পুরোপুরি বুঝতে পারবে এই জিনিসগুলোকে। তো এক্স্যাক্টলি এইরকমভাবে আমরা এই জিনিসটা নিয়ে চলছি, প্রফিট অ্যান্ড লস শেষ হবে, তারপরে আবার এক্সাম দিয়ে তারপরে আমরা এখানে কি করছি, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স শুরু করছি। এবার দেখো তোমাদের এখানে অনেকটা কনফিউশন হয়ে থাকে যে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই একটা চ্যাপ্টার থাকে, এর সঙ্গে আমাদের কি থাকে, ট্রেনের অঙ্ক থাকে, তারপরে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক থাকে, তারপরে রেসের অঙ্ক থাকে। এই 4টে চ্যাপ্টার হচ্ছে কি একই গ্রুপের চ্যাপ্টার, একই সঙ্গে চলে প্রত্যেকটা জায়গাতে। সব থেকে প্রথমে আমি এখানে কি নিয়েছি, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স কেন নিয়েছি, এখান থেকে আমরা টাইমের ধারণাটা পাবো, এখান থেকে আমরা স্পিডের ধারণাটা পাবো এবং এখান থেকে আমরা ডিস্টেন্সের ধারণাটা পাবো। ওই জন্য ফার্স্ট চ্যাপ্টার আমাদের এখানে কি হচ্ছে, এখানে এই গ্রুপের মধ্যে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এখান থেকে প্রতিটা জিনিসের ধারণা আমরা আস্তে আস্তে পাবো। তারপরে কি হবে, ট্রেনের চ্যাপ্টারে গিয়ে আমার এখানে রিলেটিভ স্পিডের কনসেপ্ট ইউজ হবে। এবার আমি যদি স্পিড কী জিনিস সেটাই না বুঝি ভালো মতো করে, টাইম কী জিনিস সেটা না বুঝি তাহলে, এবং ডিস্টেন্স কী জিনিস সেটা যদি না বুঝি, তাহলে আমি স্পিড কী করে বুঝবো। তো আমি যদি এইখান থেকে টাইম, স্পিড আর ডিস্টেন্স এই 3টে জিনিসকে যদি বুঝতে পারি, তাহলে আমি এখানে রিলেটিভ স্পিড কী জিনিস সেটা আমি এখানে ট্রেনের চ্যাপ্টার যেটা ইউজ হয় সেটা আমি খুব ভালো মতো করে বুঝতে পারবো। নেক্সট চলে আসছে কি বোট অ্যান্ড স্ট্রিম। দেখো বোট অ্যান্ড স্ট্রিম আমাদের এখান থেকে শুরু হচ্ছে, 3টে ভিডিওর মধ্যে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। দেখে মনে হবে যে কি 3টে ভিডিও, বাট আমি তোমাকে চ্যালেঞ্জ করছি 3টে ভিডিও তুলতে কিন্তু তোমাদের দম বেরিয়ে যাবে। বারবার করে বলছি অত ইজি হবে না। সিম্পলভাবে আমি ভীষণভাবে কোনো রকমভাবে এক্সট্রা ফালতু ইনফরমেশন না দিয়ে কম্প্যাক্ট পড়ানো পড়িয়েছি যাকে বলে। তুমি যদি এই জিনিসটাই লাইভে করতে যেতে, আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার এখানে 200 ঘন্টা তোমার পুরো কমপ্লিটলি ক্লাস লেগে যেত লাইভে করাতে গেলে। বাট আমি এই পুরো ম্যাথটাকে 100 ঘন্টার আশেপাশে নিয়ার অ্যাবাউট মোটামুটি শেষ করে ফেলেছি। তো সেদিক থেকে তোমাদের বলছি ভালো কিন্তু এফোর্ট তোমাদের দিতে হবে। তো সেই দিক থেকে এবার আমাদের এখানে যখন বোট অ্যান্ড স্ট্রিম শুরু হচ্ছে, বোট অ্যান্ড স্ট্রিমে আমাদের একটা নতুন ধরনের স্পিড প্রয়োজন হয়। সেটা কি, সেটাকে আমাদের বলে কি রেজাল্টেন্ট স্পিড। রিলেটিভ স্পিড আলাদা, রেজাল্টেন্ট স্পিডটা আলাদা। তো এই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট স্পিডটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। এরপরে কি হবে, আবার সেই এমসিকিউ, আবার কি আসছে, রেসের অঙ্ক আসছে। তারপরে এবার রেসের অঙ্কতে আমরা এতক্ষণ ধরে যা যা শিখলাম, মানে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে যা শিখেছি, ট্রেনে যা শিখেছি এবং আমরা এখানে বোট অ্যান্ড স্ট্রিমে যা শিখেছি, সমস্ত কনসেপ্টগুলো কাজে লেগে যাবে তোমার এখানে রেসের অঙ্ক করতে গিয়ে। তো এই জায়গাটা তোমাকে তখন ভালো মতো বুঝতে পারবে। এই জন্য আমরা পরপর সুন্দরভাবে প্রতিটা জিনিসকে সাজিয়েছি। ওকে, তারপরে কি হচ্ছে, ফাইনালি একটা এক্সাম হবে। এবার দেখো মেন চ্যাপ্টার কিন্তু আমাদের এরিথমেটিক থেকে যে পোর্শনটা আসে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আসছে কি অ্যাডভান্সের পোর্শন। এবার অ্যাডভান্সের পোর্শনে কি দেখতে পাওয়া যায়, তুমি দেখতে পাবে যেখানে আমাদের অ্যালজেব্রা রয়েছে এবং সিম্পলিফিকেশন কিন্তু আমাদের এরিথমেটিকের পোর্শন। বাট অ্যালজেব্রা এবং সিম্পলিফিকেশন দুটোকে কিন্তু মিক্স করে আমাদের কোশ্চেন দিয়ে থাকে। তো এক্স্যাক্টলি সব থেকে আগে আমি কি বলছি তোমাদেরকে, এখানে অ্যালজেব্রা কমপ্লিট করো, তারপরে তোমরা সিম্পলিফিকেশনটাকে কমপ্লিট করো। তো এইরকমভাবে তোমরা পড়লে তোমরা বুঝতে পারবে যে কি কোথায় কোথায় কী কী কোন ফর্মুলা কোথায় ইউজ হচ্ছে না হচ্ছে, এ টু জেড ক্লিয়ার করতে পারবে। আর এই জায়গাটা একটু আমার দেখতে হবে, আমি অনেস্টলি বলছি এই জায়গাটা একটু আমার দেখতে হবে। আগে আমি সিম্পলিফিকেশনটাকে রাখবো নাকি অ্যালজেব্রাটাকে রাখবো সেটা আমি একবার দেখে দরকার পড়লে শিডিউলটা আমি একটু চেঞ্জ করে দেবো। ঠিক আছে, এই জায়গাটা তোমরা একটু মার্ক করে রেখো, মানে পরে আমাকে একবার মনে করিয়ে দেবে এই জায়গাটা। ওকে, এবার দেখো তারপরে কি চলে আসছে, এইগুলো গেল মানে অ্যাডভান্স ম্যাথ শুরু হয়ে গেল। এখান থেকে তুমি জানো যে আমাদের এক্সামে অ্যালজেব্রা থেকে মোটামুটি দেখো বেশিরভাগ ক্ষেত্রে খুব মানে যদি কপাল খারাপ থাকে তো একটা কোশ্চেন আসে, না হলে তুমি এখান থেকে আরও কপাল খারাপ থাকলো তাহলে তোমার এখানে 2টো কোশ্চেন তুমি দেখতে পেতে পারবে। আর 2টো জেনারেলি পাওয়া যায় না, একটাই হয়তো থাকে আমাদের এই সিম্পলিফিকেশন এবং অ্যালজেব্রা থেকে, দুটোকে আমাদের মিক্স করেই পড়তে হয়। ওকে, নেক্সট আমি চলে আসছি কি নাম্বার সিস্টেম। দেখো নাম্বার সিস্টেম থেকে একটা বিশাল বড় টপিক, মানে অনেক কিছু থাকে এখানে, বাট তোমাদের এক্সামে যতটা প্রয়োজন এক্স্যাক্টলি ততটাই করানো হয়েছে। ওই অতটার
মধ্যে তুমি দেখতে পাবে যে কি তোমার এক্সামে যা যা কোশ্চেন আসার মধ্যে তুমি এখান থেকে ফাঁসি নিতে পারছো কোশ্চেনগুলোকে। বাকি জিনিসগুলো আমরা অন্যান্য যে চ্যাপ্টার্স পড়েছি সেগুলো থেকে কিন্তু তুমি নাম্বার সিস্টেমের বেসিক ধারণাগুলো পেয়ে যাবে এবং সেগুলো কিন্তু তোমার কমপ্লিট হতে থাকবে। এক্সট্রা করে আর মানে প্রচুর জিনিস নাম্বার সিস্টেমে পড়ার কোনো রকম কোনো মানে প্রয়োজন নেই, ওটা থেকে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গেল। এরপর আমাদের কি আসছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে কি পরিমিতি। ঠিক আছে, মেনসুরেশন যেটাকে বলে, মাপযোগ যেখান থেকে থাকে, এই পরিমিতি থেকে আমাদের কিন্তু বেশ কিছু কোশ্চেন আসতে দেখা যায়। যে কোনো আমাদের পিএসসি তুমি যে কোনো এক্সাম নিয়ে নাও, আমাদের পরিমিতি থেকে প্রচুর কোশ্চেন আসে। কোনো কোনো ক্ষেত্রে দুটো এবং কোনো কোনো ক্ষেত্রে তিনটে কোশ্চেনও আসতে দেখা গেছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা থেকে তিনটের মধ্যে কোশ্চেন ভ্যালি করে তুমি দুটো একটা সুইট স্পট নিয়ে চলতে পারো যে হ্যাঁ দুটো কোশ্চেন আমাদের এখান থেকে চলে আসে। তো সেই দিক থেকে মেনসুরেশনটা যখন একটু বেশি ইম্পর্টেন্ট, তো সেই দিক থেকে আমরা মেনসুরেশনটাকে একটু ভালো মতো করে করিয়েছি। ওকে, তো সেই জন্য তোমাদের এখানে মেনসুরেশনটা হওয়ার পরে এখানে তারপরে আমরা আবার একটা টেস্ট নিচ্ছি। তারপরে কি আসছে নেক্সট, আমাদের জিওমেট্রি চলে আসছে পুরোপুরি। দেখো জিওমেট্রি থেকে বিশাল কিচ্ছু আসে না, সিম্পল বেসিক ধারণা আসে। দেখো যতটা দরকার আমি ততটা এফোর্ট দিচ্ছি। অ্যারিথমেটিকে আমার ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার দরকার ছিল, আমি ম্যাক্সিমাম দিয়েছি। বাট এইগুলোতে আমার খুব বিশাল এফোর্ট দেওয়ার দরকার নেই, সিম্পল যেখান থেকে তোমার কোশ্চেন আসে ওই অতটাই করানো হয়েছে। তোমার মনে হচ্ছে যে কি এই একটা ভিডিওতে হয়তো কমপ্লিট হবে না, বাট হয়ে যাবে, বিশ্বাস করে হয়ে যাবে এখান থেকে। কারণ আমি এই জিওমেট্রিটাকে আমি আবার পলিগনে আলাদা করে একটা চ্যাপ্টারে ভাগ করেছি। তো যেখান থেকে তোমাদের কোশ্চেন আসে, যেখান থেকে তোমাদের কোশ্চেন আগামী দিনে আসতে পারে, মোটামুটি এতদিন ধরে যে জিনিসটা ট্রেন্ডটা হয়ে আসছে যে আমাদের অ্যারিথমেটিকের ওপর জোর বেশি। ইনফ্যাক্ট সিলেবাসে আমাদের অ্যারিথমেটিকই লেখা থাকে, বাট তার মধ্যে থেকে আমাদের এক্সট্রা করে তোমাদের এই অ্যাডভান্স ম্যাথও দিয়ে দেয়। বাট অ্যাডভান্স ম্যাথের ওই জন্য কিছু কিছু পোর্শন তুলে নেওয়া হয়েছে, বাকি জিনিসটা আমাদের সম্পূর্ণ অ্যারিথমেটিকের উপরে আমরা জোর দিয়েছি। ওকে, নেক্সট আমাদের কী চলেছে এখানে, ট্রিগোনোমেট্রি 1-2। তাহলে ট্রিগোনোমেট্রি আমাদের এখানে পুরোপুরি শেষ হয়ে গেলো। পুরোপুরি 113 দিনের মধ্যে পুরো কমপ্লিট তোমার কাছে এখানে সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। আমরা 4 মাস বললাম, বাট 4 মাসের আগে আমরা এখানে কমপ্লিট সিলেবাস শেষ করে দিলাম। প্রপার শিডিউল মেনটেন করে পড়াশোনা করে, হ্যাঁ হতে পারে কোনো দিন একটু কম হলো, কোনো দিন একটু বেশি হলো, সেটাকে তোমার অন্যান্য দিনে গিয়ে কভার করতে হবে, অন্যান্য সময় গিয়ে কভার করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি তোমাকে পুরো প্রপার প্রেশার দিয়ে পড়াশোনা করাতে পারবো। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, প্রপার সিরিয়াস চাপ নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে, তো ডেফিনেটলি এখানে এসো, আদারওয়াইজ আসার কোনো রকম কোনো নিড নেই। তো এই ছিল আমাদের কমপ্লিট সিলেবাস এবং কমপ্লিট প্ল্যানিং, কীভাবে তোমরা পড়বে না পড়বে প্রতিটা জিনিস আমি ডিটেলে ডিসকাস করলাম। কারোর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে ডেফিনেটলি বলবে। এছাড়া আমাদের তো লাইভ মেন্টরশিপ ক্লাস রয়েছে, সেখানে আমরা তোমাদেরকে গাইড করব। তো তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাইছো তাদের আমি তোমাদের একটু ইনফরমেশনটা দিয়ে দিই, যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই দেখবে। দেখো এই হচ্ছে আমাদের পিএসসি কম্বাইন্ড ব্যাচ, এবং এইখানে কি হচ্ছে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, আইসিডিএস, প্রিলিমসটা পুরোপুরি আমরা কিন্তু এখানে কভার করব এই ব্যাচের মধ্যে। এবার এই ব্যাচের মধ্যে আমাদের কী পড়ানো হবে, দুটো সাবজেক্ট পড়ানো হবে, একটা হচ্ছে যে কি ম্যাথ এবং আরেকটা হচ্ছে যে কি জিকে। এবার জিকের মধ্যে অনেক ভাগ থাকে, ঠিক আছে, সেখানে আমাদের যে লেভেলের জিকেতে কোশ্চেন আসে, তো সেদিক থেকে জিকেটাকে আমরা খুব বেশি জোর দিতে হচ্ছে বাধ্য। আমরা এখানে ম্যাথে যেমন জোর দেবো, জিকেতেও তেমন জোর দিতে হবে আমাদের। তো সেদিক থেকে এই ব্যাচে কী কী থাকছে একটু বলে দিই। দেখো ডিটেল পুরো ভিডিও ক্লাসেস থাকবে, একদম পুরো রেকর্ডেড ফর্মে যা যা রয়েছে প্রত্যেকটা ক্লাস আপডেট হয়ে গেছে তোমাদের, তুমি কি এখানে দেখতে পাবে। সঙ্গে কি থাকছে টপিক ওয়াইজ মক টেস্ট, যেমন আমরা শিডিউল বানিয়েছি, একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে আমরা সেখান থেকে মক টেস্ট নিয়ে ফেলছি। 12,000 প্লাস টোটাল আমাদের এখানে কিন্তু এমসিকিউ থাকছে, সমস্ত জিনিস নিয়ে 12,000 প্লাস থাকবে এমসিকিউ। ওকে, মান্থলি মক টেস্টও হবে, প্রত্যেকটা যেমন শেষ হয়ে যাচ্ছে এক এক করে। তারপরে কি হবে, ওভারঅল আমাদের এখানে জিকে যা পড়ানো হবে, ম্যাথ যা পড়ানো হবে, কারেন্ট অ্যাফেয়ার্স যা যা থাকছে সমস্ত কিছু নিয়ে কিন্তু ওভারঅল কিন্তু একটা আমাদের মান্থলি একটা মক টেস্টও হবে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে। ওকে, ঠিক আছে। এরপর কি থাকছে, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ। যেমন বললাম আমি তোমাদেরকে, প্রত্যেকটা স্টুডেন্টকে, যে স্টুডেন্টের মনে হচ্ছে যে কি স্যার আমি এই পয়েন্টে গিয়ে আমার এই জায়গাটাই অসুবিধা হচ্ছে, আমি এখন কীভাবে পড়বো সেটা বুঝতে পারছি না, তো সেই ক্ষেত্রেও আমাদেরকে তোমরা মেসেজ করবে বা কল করতে পারো সেরকম অসুবিধা হলে। তো সেই ক্ষেত্রে আমি তোমাকে গাইড করে দেবো যে হ্যাঁ বাবু তোমাকে এখন এই রকম অবস্থায় পড়তে হবে। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কী হয়ে থাকে যে আইকিউ লেভেল আলাদা হয়ে থাকে, বা কোনো না কোনো রিজনের জন্য হয়তো সে শিডিউল মিস করে গেল বা কিছু একটা প্রবলেম হয়ে গেল, তাকে সেদিক থেকে তখন সেরকমভাবে গাইড করে দেওয়া হয় যে হ্যাঁ তুমি এখন এইরকমভাবে চলো। তার ফলে তোমার কি হবে, তোমার মাথা থেকে অনেকটা হেডেক কমে যাবে এবং তোমাকে ভাবতে হবে না যে আমাকে এই মুহূর্তে কী করা উচিত সেটা আমরাই বলে দেবো। যেন তোমার এখানে ইন্ডিভিজুয়াল গাইডেন্স যেটা লাগে, এই জায়গাটার জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বারবার ফেল করে যায়। তারা বারবার নিজের মতো করে পড়তে থাকে, কোনো জায়গায় কোনো কিছু একটা নতুন কোর্স পেয়ে গেলো বা কোনো পিডিএফ পেয়ে গেলো, কেউ কোনো বই সাজেস্ট করে দিল, কিছু না কিছু তারা করতে থাকে। বাট আমি তোমাকে বলছি, বাজার চলতি যে সমস্ত বইগুলো রয়েছে, বিশেষ করে ম্যাথের জন্য বলবো, যে সমস্ত কি দাসফাস বইটই রয়েছে, আমি নাম নিচ্ছি না এখানে এক্স্যাক্টলি পুরোপুরি, বইগুলো ভালো, যথেষ্ট ভালো, বাট কোনো নিড নেই। ওই বইয়ের থেকে অনেক বেশি উপরের কন্টেন্ট আমি এখানে দিয়ে রেখেছি। ওই ধরনের বই তোমার কাছে বাচ্চা বলে মনে হবে এইখান থেকে কমপ্লিট করার পরে। ওকে, এরপরে কি থাকছে, এক্সপার্ট গাইডেন্স অবশ্যই থাকছে। আমরা মাঝে মাঝে লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সাথে এক্সপার্ট গাইডেন্স কীভাবে কি তোমরা আগামী দিনে এগোবে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা পুরোপুরি গাইডেন্স দেবো তোমাদের। আর আমাদের এই এক্সপার্ট গাইডেন্সে কে রয়েছে, এখানে অর্চিসমান স্যার রয়েছেন। এই অর্চিসমান স্যার ইনি কিন্তু 2019-এ মিসলেনিয়াসে সিলেক্টেড, এর সঙ্গে আমিও রয়েছি তোমাদের সঙ্গে। তো এই হচ্ছে আমাদের নাম্বার, যাদের যাদের দরকার পড়ছে তোমরা চাইলে এখান থেকে কল বা মেসেজ করতে পারো। ওকে, এবার আমি কি আসছি, আমাদের এখানে সাবজেক্ট কী কী থাকবে বললাম, যেটা ম্যাথ থাকবে এবং জিকে থাকবে। জিকের মধ্যে কী থাকছে, হিস্ট্রি, আইএনএম, জিওগ্রাফি, পলিটি,
পলিটি, ইকোনমিক্স, সায়েন্স থাকছে, সায়েন্সে তোমাদের যে অনেকের সমস্যা হয়ে থাকে সেখানে আমাদের কী থাকে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স 3টে সাবজেক্টই করানো হবে। সঙ্গে কী থাকছে, স্পেশাল টপিক্স। তুমি দেখবে মিসলেনিয়াসের মতো এক্সামে কিছু স্পেশাল টপিক থেকে যায় যেগুলো আমার কভার হয় না অন্যান্য জায়গাতে, মিসলেনিয়াস টাইপ টপিক থেকে যায়, তো সেই টপিকগুলো কভার করানো হবে। আইডিওতে তুমি দেখতে পাবে কিছু এক্সট্রা টপিক থাকে, এমবিআইতে তুমি দেখতে পাবে এক্সট্রা টপিক থাকে, আইসিডিএসে কিছু এক্সট্রা টপিক থাকে। তো এই এক্সট্রা টপিকগুলো কিন্তু তোমার এখানে এই স্পেশাল কোর্সের মধ্যে করিয়ে দেওয়া হবে, মানে স্পেশাল টপিক্সে করিয়ে দেওয়া হবে। ওকে, এর সঙ্গে তোমাদের মনে হতে পারে যে কি স্যার আমাদের এই এমভিআইয়ের মতো এক্সামগুলোতে বা আইডিওতে বা মিসলেনিয়াসে আমাদের বেশ কিছু কোশ্চেন কী থাকে যে রিজনিং রিলেটেড কিছু কোশ্চেন চলে আসে। কোনো চিন্তা নেই, স্পেশাল টপিক্সের মধ্যে সেই রিজনিংয়ের যে পার্টগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু এখানে কমপ্লিট করিয়ে দেবো, প্রতিটা জিনিসও আমাদের এখানে করানো হবে। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এখানে, স্ট্র্যাটেজিকে থাকছে, এছাড়া কি থাকছে তোমাদের এখানে এক্সট্রা একটা জিনিস আমি দিয়ে রেখেছি, সেটা হচ্ছে কি WBCS এর এবং পিএসসির 25 বছরের যে PYQ, 25 বছরের যা যা কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ার সমস্ত কিন্তু ভিডিও তোমার এখানে করে দেওয়া রয়েছে, তুমি এখান থেকে আরামসে দেখতে পেতে পারো। এর ফলে তোমাদের আলাদা করে যে তুমি ভাবছো যে জিকের একটা বই নিয়ে প্র্যাকটিস করবো, সেটার কোনো নিড নেই, সেই খরচটা তোমার এখান থেকে বেঁচে যাচ্ছে পুরোপুরি। ওকে, এই কোর্সের ডিউরেশন কতদিন, 4 মাসের আমরা এই কোর্সটা চালাচ্ছি, 4 মাসের মধ্যে পুরোপুরি কোর্সটা কমপ্লিট করে দেবো। বাট তোমাদের কাছে কি থাকবে, 1 বছরের ভ্যালিডিটি থাকবে, মানে 1 বছর ধরে আমাদের পুরোপুরি কোর্সে যা ভিডিও আছে, PDF আছে, তোমরা প্রত্যেকটা জিনিস 1 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে। ওকে, এরপরে তোমরা যারা আমাদের এই কোর্সটা নিতে চাইছো, আমাদের যে বিদ্যা কোর্স বাই রিমন স্যার অ্যাপ রয়েছে, এই অ্যাপটা তোমরা আগে ইনস্টল করবে প্লে স্টোর থেকে, সেখান থেকে তুমি ইনস্টল করার পর আমাদের এই ব্যাচটা পেয়ে যাবে। বাই চান্স যদি কোনো কিছু নিড লাগে, যে মনে হচ্ছে যে না আমি বুঝতে পারছি না কিছু, তুমি চাইলে আমাকে এখানে কল করে জেনে নিতে পারো। ওকে, এই হচ্ছে আমার নাম্বার, অথবা তুমি ওরচিসমান স্যারকে তুমি মেসেজও করতে পারো। ওকে, ক্লিয়ার? তাহলে যদি কোনো কিছু ডিটেলস জানার থাকে এই নাম্বারগুলোতে তোমরা কল বা মেসেজ করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।